হ্যালো আমার বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি, একটা ট্র্যাডিশনাল রান্না বলতে পারো। যেই রান্নাটা কিন্তু আমরা প্রায় আস্তে আস্তে ভুলেই যাচ্ছি। তবে সব কাজের মধ্যে দিয়েও কিন্তু সময় বার করে আমাদেরকে এইসব রান্নাগুলো করা উচিত। কেন কি এইসব রান্না আস্তে আস্তে হারিয়ে গেলেও যারা খায় বা যারা খেয়েছো বা যারা ভালোবাসো তারা পেলে কিন্তু মিস করো না। তা চলো দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি। এই দেখো, দেখতে পাচ্ছ কি এটা? মোচা। হ্যাঁ, সকালবেলায় কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি মোচাটা। ছাড়িয়ে নিয়েছি বলতে এইটা এখনো কাটা হয়নি, এই যে মাঝখানের যে অংশটা সেটা কিন্তু এখনো কাটা হয়নি। তবে এই যে ফুলগুলো এগুলো কিন্তু পুরো একদম ক্লিন করা আছে। হ্যাঁ, তবে কিন্তু এটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, আমাদের আশেপাশের কোনো গাছের থেকে নয়। এই কলা গাছের কিন্তু কোনো অংশই আমরা বাদ দিই না, তাই না? দেখো, কলা, মোচা, থোড়, কলার পাতা সব অংশই কিন্তু আমাদের কাজে লাগে। তবে আজকের রান্নাটা কিন্তু করব মোচার বড়া। হ্যাঁ, মোচার বড়া কারা কারা খেতে ভালোবাসো, তবে যদি হয় ক্রিস্পি আরও টেস্ট লাগে, তাই না? তবে ক্রিস্পিটা বানানোর জন্য কী কী দিতে হবে সেটা কিন্তু তোমাদের চোখ রাখতে লাগবে। তা চলো সাথে থাকো, পুরো রান্নাটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। মোচাটা দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এবার এটাকে একটুখানি জল দিয়ে ভাপিয়ে নেব। না ভাপালেও চলে, কিন্তু যেহেতু এর একটা কষ আছে, সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে একমাত্র জল দিয়ে সেদ্ধ করা। মোচাটা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে থালায় তুলে নিলাম। হ্যাঁ, এইবার কিন্তু মোচার বড়াটা করতে গেলে আমি কি কি অ্যাড করি সেটা তোমাদের দেখতে হবে। দারুণ মুচমুচে আর টেস্টি হবে, তোমরা কিন্তু চাইলে বাড়িতে বানিয়ে দেখতে। যা যা উপকরণ লাগবে সব কিন্তু আমি নিয়ে নিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মাখলে যে মাখো মাখো ব্যাপারটা হয় সেটা কিন্তু চামচে হয় না, এই জন্য চামচটা বাদ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু এতে এক ফোঁটাও জল অ্যাড করিনি, যেহেতু মোচাটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে ভাপিয়ে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু আমার এতে আর জল মেশাতে হলো না। একদম কিন্তু সুন্দর করে মাখাটা হয়ে গেছে, ঠিক যেরকমটা আমার দরকার। যেন মোচাটা ঠিক বড়ার মতন শেপ আনতে পারি সেরকমভাবেই কিন্তু জিনিসটাকে পুরো মাখতে হবে। দেখতে পাচ্ছ, না পাতলা হয়েছে না শক্ত হয়েছে, একদম পারফেক্ট। আর একটা দানা দানা ভাব লাগছে এই কারণেই, যেহেতু এতে চালের গুঁড়োটা অ্যাড করা হয়েছে। দেখতে পেলে তাহলে মোচার বড়াতে আমি কি কি অ্যাড করলাম। হ্যাঁ, এই সব জিনিসগুলো দিলে কিন্তু এমনি যে কোনো বড়াই একটা ক্রিস্পি মতন হয়। আর বড়া জিনিসটা একটু মচমচে না হলে যেন ভালো লাগে না, নেতানো বড়া কিন্তু কিছুরই ভালো লাগে না, তাই না? তা তোমরা কিন্তু বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। আরেকটা জিনিস কি, এখনকার বাচ্চারা তো ধরো খেতেই চায় না, তাই না? তা যদি এরকমভাবে বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের মুখেও ভীষণ ভালো লাগবে।
আর আমার তো মোচার যে কোনো রেসিপি ভীষণ পছন্দ। এতক্ষণ সময় দিয়ে যে রান্নাটা তৈরি করলাম, হ্যাঁ মোচা কোটো রে, মোচা সেদ্ধ করো রে, মোচার ব্যাটার তৈরি করো রে, সেই খাবারটা তো খেয়ে একটু দেখতেই হবে যে কেমন হয়েছে রান্নাটা। তবে দেখতে তো ভীষণ ভালো লাগছে আর বেশ মচমচেও হয়েছিল জানো তো, ভীষণ ভালো হয়েছিল। তবে গরমা গরম তো ভীষণ ভালো লাগে, আর গরমা গরম ভাতে কিন্তু বেশ জমে যাবে, আর সাথে যদি থাকে ডাল, ভীষণ ভালো লাগবে। তো চলো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর ট্রাই করে একবার দেখতে পারো, জাস্ট ফাটাফাটি।